আসসালামু আলাইকুম। যারা যারা ইন্ডিয়াতে যেতে যাচ্ছেন অথবা ইন্ডিয়ান ভিসা করবেন বলে ভাবছেন, তো তাদের জন্যই মূলত আজকের আপডেটটা নিয়ে আসলাম যে ইন্ডিয়ান ভিসার কি আপডেট, কি আসে বিষয়। তো এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে মূলত আজকের আলোচনাটা সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা। যারা যারা মূলত জানতে চাচ্ছেন যে ইন্ডিয়ান ভিসাটা কিভাবে করাবেন বা কবে নাগাদ ইন্ডিয়ান ভিসাটা ওপেন হতে পারে বলে মনে হচ্ছে, সেই রিলেটেড অনেকে আমাকে কল দিয়েছেন এবং অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে কিভাবে ইন্ডিয়ান ভিসাটা বা কবে নাগাদ ইন্ডিয়ান ভিসাটা ওপেন হতে পারে সেই রিলেটেড, বা ইন্ডিয়ার বাইরে এই মুহূর্তে আপনারা কোথায় যেতে পারেন বা কোথায় যদি যান সেক্ষেত্রে আপনাদের ভালো হবে, সেই রিলেটেড এই মূলত আজকের ভিডিওটা নিয়ে আসলাম। তো অবশ্যই আপনি মনোযোগ সহকারে দেখবেন, সেক্ষেত্রে আশা করি ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত মতামতগুলো আপনারা পেয়ে যাবেন। আজকে আমি যে বিষয়টা মূলত আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা। অর্থাৎ আপনারা সবাই জানেন বা সকলেই জানেন যে 5ই আগস্ট থেকে কিন্তু ইন্ডিয়ান ভিসাগুলো বন্ধ হয়ে গিয়েছিল। বাংলাদেশি, অনলি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারের জন্য ইন্ডিয়ান ভিসাগুলো কিন্তু বন্ধ ছিল। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। তো সেই ধারাবাহিকতার মাধ্যমে এখন 1 by 1 এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিয়ান ভিসাটা চালু হয়নি। তো কবে নাগাদ চালু হতে পারে সেই বিষয়ে এখনো কোনো ধরনের কোনো আপডেট আসেনি। তবে এটা ধারণা করা যেতে পারে যে আপনার এই ভিসাটা ফেব্রুয়ারির দিকে হয়তো বা ওপেন হতে পারে। এই হচ্ছে বিষয় এই মুহূর্তে। প্রিয় বন্ধুরা এবং ভাইরা, এই মুহূর্তে এই আপডেটটা রয়েছে। এর বাইরেও যদি আপনারা আরো আপডেট জানতে চান বা অন্য কোনো দেশে, আরেকটা বিষয় আপনারা কোশ্চেন করেন যে এর বাইরেও আমি কোন দেশে যেতে পারবো, এর বাইরেও ইন্ডিয়ার বিকল্প হিসেবে কিন্তু আপনি চাইলে এই মুহূর্তে মালদ্বীপ, শ্রীলঙ্কা প্যাকেজ করতে পারেন। এর বাইরেও চাইলে আপনি থাইল্যান্ডের ই ভিসাটা, আপনারা জানেন যে এই মুহূর্তে থাইল্যান্ডের ই ভিসাটা চালু হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে থাইল্যান্ডের ই ভিসাটাও কিন্তু এই মুহূর্তে করতে পারেন এবং থাইল্যান্ডেরও আমাদের প্যাকেজ রয়েছে। সেই প্যাকেজ বুকিং দিয়েও কিন্তু আপনি চাইলে খুবই কম খরচে আপনি কিন্তু থাইল্যান্ড, মালয়েশিয়া অথবা থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা কিন্তু আপনারা ইজিলি যাতায়াত করতে পারবেন বা আপনার কাঙ্ক্ষিত যে গন্তব্য রয়েছে সেখানে কিন্তু আপনি যেতে পারবেন। ফেব্রুয়ারি নাগাদ ইন্ডিয়ান ভিসাটা চালু হওয়ার সম্ভাবনা আছে। তো যারা যারা এটার জন্য ইন্ডিয়ার ভিসার জন্য অপেক্ষা করেছিলেন তারা বলবো আর একটু ধৈর্য ধরেন, সেক্ষেত্রে কিন্তু চালু হয়ে যাবে। এর বাইরেও যাদের একদমই ধৈর্য নেই তারা অবশ্যই আপনারা থাইল্যান্ড, মালদ্বীপ অথবা আপনারা চাইলে অন্য কোনো শ্রীলঙ্কা এইসব দেশে কিন্তু আপনারা চাইলে ঘুরতে পারেন খুবই কম খরচে। এই মুহূর্তে জানেন থাইল্যান্ডের ভিসাটা হচ্ছে, থাইল্যান্ডের ভিসাটার সময়সীমা 10 থেকে 15 দিনের মধ্যে, একটু টাইমটা যদিও বেশি, এর মধ্যেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনাদের যদি কোনো ছোটখাটো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত আপনাকে 1 by 1 আপডেট দিব এবং এট দ্য সেম টাইমে আপনি আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন অথবা আমাদের নাম্বারটি দিয়েও কল দিতে পারেন। আমাদের নাম্বারটি হচ্ছে 01400400693। এই নাম্বারটিতে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার সবকিছু রয়েছে। এখানে কল দিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে USA, কানাডা, UK বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। এট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া এট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।